হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি খুবই মজাদার একটি লাচ্ছির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই গরমে এবং রোজার এই দিনে যদি রোজা খোলার পরে এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খাওয়া যায় তাহলে তো একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক খুব সহজে কিভাবে এই লাচ্ছি তৈরি করা যায়। এখানে আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি হাফ লিটার। দুধ জাল দিয়ে আমি একদম হাফ করে নেব। অনবরত নেড়ে চেড়ে দুধ জাল দিয়ে আমি একদম ঘন করে নিয়েছি। দেখুন, হাফ লিটার দুধ আমি অর্ধেক করে নিয়েছি জাল দিয়ে। এবারে এই দুধ নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব এবং ডিপ ফ্রিজে রেখে খুব ভালো করে ঠান্ডা করে নেব। দুধ ঠান্ডা হওয়ার পরে এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মিষ্টি দই। আপনারা চাইলে টক দই দিয়েও করতে পারবেন, সেক্ষেত্রে চিনির পরিমাণ একটু বেশি পরিমাণে লাগবে। তো আমি এখানে মিষ্টি দই দিয়ে দিয়েছি। এরপরে এখানে আমি দিয়ে দেব 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। এরপরে দিয়ে দিয়েছি সামান্য একটু বিট লবণ স্বাদ বাড়ানোর জন্য। দিয়ে দিলাম কয়েক টুকরা বরফ এবং ঠান্ডা করে রাখা সেই লিকুইড দুধ। এরপরে আমি ব্লেন্ড করে নেব একবার ব্লেন্ড করার পরে এখানে আমি চিনি অ্যাড করব 2 টেবিল চামচ। আবারও আমি 2 বার ব্লেন্ড করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার লাচ্ছি। লাচ্ছি কিন্তু এরকম উপর থেকে ঢালতে হয়, তাহলে কিন্তু খুব ফেনাটা ভালো ওঠে। তো আমার লাচ্ছির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠান্ডা ঠান্ডা এই লাচ্ছি কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। উপর থেকে আমি একটু পেস্তা বাদাম এবং কাঠবাদাম কুচি দিয়ে দিলাম জাস্ট সাজানোর জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমার রেসিপিটি ভালো লাগলে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।